আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। কালকে ইলেকশন ভাই, কালকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ ঠিক করবে ভবিষ্যতে আমাদের উপর কে হুকুম চালাইবো। একজন সন্ত্রাসী হুকুম চালাইবো না একজন দিনী আলেম হুকুম চালাইবে, তারা কালকে এই নির্ধারণ ঠিক করবো। জনগণ এই জিনিসটা ঠিক করবো, কারে ভোট দিব। বিএনপির একজন কর্মী মঞ্জুর হাসান মুন্সি কি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলেছি, কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন, যে ইয়েতে ফেসবুকে ছেড়ে দিতে পারেন। আমার বলছে যদি বিএনপি ক্ষমতায় আসে, হ্যাঁ যদি মানে হের এলাকার যে লোক হ্যাঁ যদি বিএনপি ভোট না দেয়, হ্যাঁ যদি না জিতায়, হ্যাঁ মানুষের ঘর বাড়ি সব ঘুরিয়ে লাগবে। আর বিএনপি কর্মী হ্যাঁ বলছে কি আমাদের কোনো আপত্তি থাকবে না, কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু বিএনপি ক্ষমতায় আসে, এরা যদি ভোট না পায় তাহলে এই এলাকার মানুষের হিডিয়ারি কিছু রাখতো না। আরেক বিএনপি কর্মী এটাও কইছে যে মহিলাদের কাপড় খুললে ফিটটা। আমি বলতে চাচ্ছি, আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে নেবে বলে দিলাম, যদি আবার আপনারা গ্রামে লাগান। আচ্ছা, বিএনপি যা মন চায় তা করুক, এটা দেখার বিষয় না। জামাতের একজন লোক ঢাকার হ্যাঁ কি বলে এটা রে, বিমানের মধ্যে টাকা পেয়েছে, আপনারা বিকাশ বন্ধ করে দিছে। কথা বুঝছেন? আপনারা বিকাশ বন্ধ করে আমরা বাংলাদেশে টাকাতে মানে টাকা ফাটামু, হুন্ডিতে টাকা ফাটামু, এই জিনিসটা পাইতেছি না। বিকাশ বন্ধ 1000-এর বেশি মানে ফাটানো যাইতেছে না। তো এটা দেখার বিষয় আমরা ফাটাইলাম না। আরেকটা মানুষ হ্যাঁ বাংলাদেশ আরেক এক জায়গায় তার জায়গায় টাকা ফাটাবো, আমরা সবকিছু বন্ধ করে দিছে। হ্যাঁ টাকা বৈধ, তারপরও বাংলাদেশের সাংবাদিক হ্যাঁ অবৈধ বানাইতে আছে। কে তারে তোমার টাকা দিছে? আপনারা বিএনপি চেয়ারপারসন মেয়েরা টাকা দিছে। আমরা ভাই যারা সাংবাদিকের কাজ করেন, আপনারা ভাই দালালি করতে করতে এমন একটা পর্যায়ে গেছেন, আপনার মা বোনকে বেঁচে নেবেন। দেশের মানুষের কোন জিনিসটা ঠিক হবো, কোন জিনিসটা ব্যাঠিক হইলে আপনারা বুঝেন না। আপনারা সাংবাদিক, আপনারা আমার চাররা সাংবাদিক। কালকে ইলেকশন, বাংলাদেশের মানুষ কালকে জিনিসটা ঠিক করবো যে বাংলাদেশের ভবিষ্যতে কি হেরা বিএনপি ইন্ডিয়ার দালালি করবো, হেরা পাকিস্তানের দালালি করবো, হেরা কি রাজাকার হইব নাকি হেরা রাজাকার সারা ইন্ডিয়ার দালালি করবো। যে তারেক রহমান একটা বার চিন্তা করেন, জুলাই আন্দোলনের 1 বছর পরে যে হ্যাঁ বাংলাদেশে আইছে, কার হুকুমে বাংলাদেশে আইছে? হ্যাঁ এরা কেডা কল দিক সামনে বাংলাদেশে আর কোনো সমস্যা নেই, হ্যাঁ নিজে আসতে পারে নাই। যেদিন ক্ষমতাটা শেখ হাসিনা গেছে তার পরের দিনের বাংলাদেশে আসার দরকার ছিল না। হ্যাঁ কি জন্য 1 বছর পরে আছে? কে হেরা কল দিয়ে অনুমতি দিছে তুই দেশে আর কোনো সমস্যা নেই? দালালি শিখানো আমাদেরকে। এই মানুষটি এখন পর্যন্ত এই জবটা দিতে পারলো না, কার হুকুমে বাংলাদেশে আইছে? কে হারে অর্ডার দিছে বাংলাদেশে আসতে? এই আসার পরে এখন পর্যন্ত ইন্ডিয়ার একটা কথা বলে না, ইন্ডিয়ার বাপ লাগে, ইন্ডিয়ার মা লাগে। আমি ভিডিও বানাইতেছি ভাই, হয়তো আমার ক্ষতি হইতে পারে যদি বিএনপি ক্ষমতায় আসে, তবে আমার কোনো আসে যায় না ভাই। আমার মতে ভাই, আমারও যদি রাজাকার করেন আমি খুশি ভাই, আমি রাজাকার ভাই। আমি যদি সৎপথ চলে যদি আমার রাজাকার বলা হয়, আমি রাজাকার ভাই। আমি তারপরে মানুষের চাঁদাবাজি করি না, মানুষের মারার হুমকি দিনে আমি রাজাকার ভাই। রাজাকার হওয়া ভাই আলহামদুলিল্লাহ, রাজাকার হওয়া বহুত বড় ব্যাপার, এটা সহজ হইতে পারে না কেউ। উচিত কথা সহজে কেউ বলতে পারে না ভাই। আর যে উচিত কথা বলে আমি মনে করি হ্যাঁ রাজাকার, আমিও রাজাকার এবার থেকে। বিশ্বাস করেন ভাই, কালকে ইলেকশন আমি জানেন আমার এখন কোনো ডর লাগতেছে, আমার শুধু সামান্য কিছু আমার নিজের নিয়ে আমার কোনো ডর লাগতেছে না যে আমার কেউ মেরে নেবো ভবিষ্যতে, বা আমি বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি আমার কেউ মেরে নেবো। আমার ভিতরে কোনো ডর নেই, বিশ্বাস করেন ভাই, এক চুল পরিমাণ ভয় নেই আমার ভিতরে। ভয়টা কিসে জানেন? যদি বিএনপি ক্ষমতায় আসে, হাসনাত আব্দুল্লাহ যদি না জিতে, খাতা কলমে লিখে হাসনাত আব্দুল্লাহ মারিয়ে লেব। যদি বিএনপি ক্ষমতাতে আসে, নাসিরউদ্দিন পটোয়ার যদি ক্ষমতা না আসে, ঠিক আছে ভাই, খাতা কলমে রেখে মির্জা আব্বাসে তারা মারিয়ে লেবো ভাই। এই আগামী নির্বাচনে ভাই একটা স্টুডেন্টের যাতা পাইতে না, যে তুলি স্টুডেন্ট এই ছাত্র আন্দোলন করছে, জুলাই আন্দোলন করছে ভাই, একটারা যাতা পাইতেন না ভাই, সবদিনে মারিয়ে লেবো বিএনপি রাতানে ভাই, এই ইন্ডিয়ার দালাল লেবে। এই জিনিসটা খাতা কলমে লিখেন, আমি নিজে বলে রাখছি জিনিসটা আজকে। বিএনপি এত ভালো ভাই। আরে ভাই জামাতে তো কোনো সময় কিছু করতে পারে নাই, মানে জামাতে কোনো সময় মানে সরকার আসে নাই, ঠিক আছে ভাই। বিএনপি তো ক্ষমতায় আসছে তো, এরা কি করছে দেখছেন তো?
আওয়ামী লীগ ক্ষমতায় সেরা কি করছে দেখছেন? একটা বা জামাতের সুযোগ দিয়ে দেখেন না ভাই। এখন বাংলাদেশের টিভি নিউজ, বাংলাদেশের সমস্ত দালালেরা সারাক্ষণ শুধু ইয়ার খারাপ বানাইতে আছে জামাতের, যে জামাতে এই করছে, জামাতে এই করছে। জামাতে কি বাল্লা করছে রে ভাই? জামাতে মানে বুঝলাম না, ন্যায়ের পক্ষে বিচার চেয়েছে এরা ভালোর দিকে চেয়েছে, আল্লাহর হুকুমের দিকে এরা চলতেছে, এরা খারাপ। তোরা দিনটা 24 ঘন্টা নারায় থাকবে আল্লাহ আকবর বলস, অথচ তোরা সারাদিন ধরে বিএনপি বানিয়ে চাঁদাবাজি করস। তোরা বালা, তোরা তো একবার ডোনাল্ড ট্রাম্পের মতো নিয়ে গেছ। হেতে ইয়া কি জানি কয় বাইরে হেতের বিরুদ্ধে যে হেতারা খারাপ বানাইল, হেতের বিরুদ্ধে যে হেতারা খারাপ বানাইলা, অথচ এটির ফাইল এস্টিন ফাইল এটির এমন এমন জিনিস বেরোছে, এটির চেয়ে খারাপ জাতির মধ্যে আর নাই। তোরা তো দেখতেছিস সেম ভাই, তোরা বিএনপির চরিত্র তো খারাপ। খালেদা থাকা অবস্থায় বিএনপির ভালোবাসি ভাই, খালেদা শেষ, বিএনপির এখন ভালোবাসি না ভাই। বিএনপি এখন সুসটটা, কথা বুঝেন না? এখন ভাই কালকে নির্বাচন ভাই, কালকে কারে ভোট দিবেন না দিবেন বেটা আপনার মানে নিজের সেন্টার খুশি মুশকিল। কারে জিতেবেন না জিতেবেন এটা আপনার সেন্টার খুশি মুশকিল। তবে আপনারা একটা বার নিজের থেকে চিন্তা করেন যে আপনারা কারে ভোট দিলে ভালো হইব, কারে জিতেলে ভালো হইব। একটা বার নিজের থেকে চিন্তা করেন, একটা বার কেন্দ্রের মধ্যে যাওয়ার আগে, অ্যাটলিস্ট ঢুকার আগে একটা বার 2 মিনিট মাথাটা বন্ধ করে, চোখটা বন্ধ করে চিন্তা করেন যে গত বিএনপির আমলে বিএনপি কি করছে, আওয়ামী লীগের আমলে কি করছে আওয়ামী লীগ। একটা বার নিজে চিন্তা করে দেখেন, যদি বিএনপি আজকে ক্ষমতায় আসে ভবিষ্যতে কি করবো? এরা কি আগের মতন থাকবো না পরিবর্তন হইব? পরিবর্তন তো জিন্দিগি দিত না। কারণ কি, এরা যে জিনিস দেখাইছে নির্বাচনের আগে দিয়ে, বিশ্বাস করেন বা নির্বাচনের এই 1 সপ্তাহ আগে আমরা বিএনপির একটু ভালো মনে করছিলাম। গত 2 দিনের বক্তব্য বিএনপির চিনতে পারতেছি, বিএনপির মতো নিকৃষ্ট মানুষ আর একটাও নাই, আর একটাও নাই ভাই। আপনারা মানুষকে জিনিসটা বুঝেন না যে বিএনপি কি পরিমাণে খারাপ। হেরা এখন সবাই খারাপ বানাইতেছে। যাইছান ইস্টাকে কালকে নির্বাচন, হ্যাঁ আজকে কেন্দ্র দখল করে বলেছে, রাতে রাতে যে কেন্দ্র ভিডিও কালকে বাইরে লেবো ভাই, চিন্তা করি না, ভিডিও কালকে সব বাইরে লেবো। মানে বিএনপি নেতা অলরেডি বা আওয়ামী লীগের মতন ভোট কেন্দ্র শুধু সব দখল করে আগের থেকে সব পেপার ভরে রেখেছে ভাই। এবারে প্রবাসীরা গেছে ভাই, আপনারা যারা প্রবাসী আছেন ভাই, বেশিরভাগে জামাত, আমি জানি ভাই বেশিরভাগে জামাত। আপনারা একটু কষ্ট করে আপনার মা বোনদেরকে বলেন, তোরা ভোট দিলে জামাতারে ভোট দিবি, নাহলে কেউ ভোট দিবি না। না ভোট কিন্তু জামাতারে ভোট দিতে করবি, সোজা কথা জামাতারে ভোট দিতে করবি। আমার হিসেবটা বুঝছেন ভাই? আপনাদের কাছে আমার অনুরোধ ভাই, যারা প্রবাসী আছেন, যারা জামাত করেন, অনুরোধ ভাই, আপনারা যদি চান ভবিষ্যৎ আপনার মা বোনটা ঠিক থাকে, আপনার ফ্যামিলির মানুষ ঠিক থাকে, আপনারা জামাতারে আনেন ভাই। বিএনপি ভালো না ভাই, আমি নিজে বলতেছি বিএনপি ভালো না ভাই। আমি বিএনপিরও একসময় আমি আমার বাপের লোক, আমি এক হাতে বেড়ে খানা খাওয়ার সময় রফলে আমি ঝগড়া করছি যে বিএনপি ভালো। আমার বাপে কইছে না বিএনপি চরিত্র তুই দেওয়াস না ভাই। বিশ্বাস করেন আমার বাপের কথা আর এখনকার বিএনপি চরিত্র একবারে মিল্লা গেছে ভাই, একেবারে মিল্লা গেছে ভাই। তো ভাই বেশি কিছু বলতাম না ভাই, কালকে নির্বাচন ভাই, একটা বার নিজের চিন্তা ভাবনা করে ভোট দিন, অনুরোধ আপনাদের কাছে ভাই। নাহলে চিন্তা করেন আপনাদের অবস্থা কত খারাপ যাবে, আপনারা কল্পনাও করতে পারবেন না ভাই। আল্লাহর দোহাই লাগে আপনারা কালকে চিন্তা ভাবনা, মানে কোন দিকটা ভালো হবে একটা বার জিনিসটা চিন্তা করে ভোট দিন, অনুরোধ ভাই আপনাদের কাছে ভাই। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।